ومن لم يكن بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم المنافقون صدق الله العلي العظيم الحمد لله আজকের গণসমাবেশ কেন হচ্ছে, কি কারণে পীর সাহেব চরমোনাই সারা বাংলাদেশের মানুষদেরকে দিনের পথে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলামী সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য মেহনত করছে, এটা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। কেননা পীর সাহেব হুজুর চরমোনাই সে দিনের একজন দায়ী, সে দিনের জন্য আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীন এই জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করেন। যদি বিশ্বের চরমোনাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কাজ না করে নিজের জন্য যদি কাজ করতেন, ইতিমধ্যে আমরা দেখতে পেতাম কম পক্ষে 50 থেকে 60 জন এমপি, 205টা 10টা এমপি আমাদের মন্ত্রী, আমাদের কোনো ব্যাপার ছিল না। এটা অটোমেটিক আমাদের হয়ে যেত, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বের চরমোনাই ওই মদিনাওয়ালার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকেন। আজ আমার সোনার বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ, 92% মুসলমান বাংলার জমিনে বসবাস করে। বসবাস করার পর আমরা কি দেখতে পেলাম? আজ স্বাধীন হয়েছে দেশ প্রায় 53 বছর। এই স্বাধীনের পর শুরু থেকে আজ পর্যন্ত গরিব মেহনতি মানুষ, শ্রমিক, দিন মজুর, তারা আজ পর্যন্ত তাদের কোনো অধিকার পায়নি। অধিকার যারা পেয়েছে তারা ধনাত্ম ব্যক্তি, যাদের টাকা আছে, পয়সা আছে, যারা যাদের টাকা 1 কোটি আছে তাদের 5 কোটি হয়েছে, যাদের 10 কোটি হয়েছে তাদের 20 কোটি হয়েছে। যার টাকা নাই সে আর নাই হয়ে ধ্বংস হয়ে দেখতেছে, ঠিক কিনা বলেন? কারণ এই বাংলার জন্য ইসলামী হুকুমত বাস্তবায়ন না হওয়ার কারণে আজ মেহনতি মানুষ, শ্রমিক ভাইরা আজ তাদের অধিকার পায় না। আজকাল মিল ফ্যাক্টরিতে, গার্মেন্টসে শ্রমিক ভাইরা বেতনের জন্য তাদের আন্দোলন করতে হয়, মিছিল করতে হয়, রাজপথে নামতে হয়, জীবন তাদের ধরে যায়। কেন? কারণ কি? এটা ইসলামী আন্দোলনের প্রশ্ন। তোমরা কিসের শাসন করো? এই শাসনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে পারো না। অথচ আমরা আপনার নবী বলেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার অধিকার বাস্তবায়ন করো, তার অধিকার তার হাতে পৌঁছে দাও, তার সাথে মিষ্টি ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর আজ কি দেখতে হবে? আমরা শ্রমিকদেরকে জায়গায় জায়গায়, রাস্তায় ঘাটে শ্রমিকদেরকে লাঞ্ছিত করে, ব্যঙ্গিত করে। আজ আমাদের রিক্সাওয়ালা ভাই ভাড়া 20 টাকা দেয়, 15 টাকা দেয়, 20 টাকা ছেড়ে ছাপড় মারে। কেন? কারণ কি? সে যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। তোমার কিসের ক্ষমতা? আমার আল্লাহ সকল মানুষ সমান। তোমার টাকা আছে, পয়সা আছে, এখানে গরিব মানুষের জুলুম করবা, এটা তো মুসলমানের কাজ না। আমি কিছু সময় আগে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই জমির ভিতরে সকলে কিন্তু আদর্শ নিয়ে আসে, আদর্শ, সবাই আদর্শ পাগল। আওয়ামী লীগ কি বলে? আওয়ামী লীগ বলে আমরা যদি ক্ষমতা আসতে পারি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো, ঠিক কিনা বলেন? বিএনপি কি বলে? আমরা যদি আসতে পারি জিয়াউর আদর্শ বাস্তবায়ন করবো। জান্নাত কি বলে? আমরা আসতে পারলে এরশাদ আদর্শ বাস্তবায়ন করবো। এখন আসেন পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলনের আমির, সে কি বলে? সে বলে আমরা যদি আসতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ বাস্তবায়ন করবো, ঠিক কিনা? আমরা কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ চাই কিনা? আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ বাস্তবায়ন চাই, আমাদের সবার কাজ হলো মানুষের ধারো ধারো, কাছে কাছে যে হাতে করে পায়ে করে বুঝাইতে হবে। আমার বাংলাদেশের মানুষ বোঝে না, কেন যে বোঝে না আমি বুঝি না, আমার বুঝে হয় না। সে টাকা কিভাবে কামাই করবে, বেতন মাসে 20,000 পায়, কিভাবে সুদ খায়া ঘুষ খায়া দুর্নীতি করে কিভাবে মাসে 50,000 টাকা ইনকাম করে, ওইটা ভালো বোঝে। আর ইসলামের পক্ষে আমার ভর্তি করবে, ইসলামের পক্ষে আমাকে কাজ করতে হবে, সেটা বোঝে না। তো এই ভুলটা কেন আমাকে আমাদের ধরা খেয়ে যাবে? চরমোনাই বিশ্বাস বলে আমরা যদি আসতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ হিসেবে বাস্তবায়ন করবো। এই জন্য আমিও একসময় বিএনপি করতাম, তখন আমি দিন বুঝি নাই, আমি চরমের সাথে সম্মিলিত হই নাই। দিন না বোঝার কারণে আমার মুসলমান আমি কত খুশি, কিন্তু এখন আমার ভুল হয়েছে, এখন আমি বুঝতে পারতেছি আমি আগে মুসলমান মনে করছি, ঠিক আছে, আসলে তো আমি মুসলমান ছিলাম না। কেননা আওয়ামী লীগ বলে আমরা আসতে পারলে শেখ মুজিব আদর্শ বাস্তবায়ন করবো, বিএনপি বলে আমরা আসতে পারলে সে আদর্শ বাস্তবায়ন করবো, এখন চরমোনাই হুজুর বলে আমরা আসতে পারলে আল্লাহ এবং আল্লাহ আদর্শ বাস্তবায়ন করবো। এখন আল্লাহ কি বলে? আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির, আসমান আমার, জমিন আমার, ইন হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম সব আমার। তারা লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার জমিনে আমার
দিন বাস্তবায়ন না করে নিজের দিন বাস্তবায়ন করবে কাফের। দেখে বলেন আল্লাহর জমিন আল্লাহর বাস্তবায়ন হবে কেমন? কাফের আইন চলবে আল্লাহর চলবে, অবশ্যই আল্লাহর চলবে। এখন আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে মানুষদেরকে বুঝাতে হবে, আমাদেরকে বুঝাতে হবে। কারণ মানুষগুলা বোঝে এই বলে করে টাকা পায় পয়সা পায়। একসময় 18 সালের নির্বাচন আমরা যখন গেছি অনেক জনের কথা বলছি, আমরা গেছি তো কেন গেছি আমরা ভালো বুঝি আর তার জ্ঞান তারা বোঝে। 18 সালে তো আমরা না দিতাম বেশিরভাগ আওয়ামী লীগ সরকার সে এই কাজটাকে আরো ধ্বংস করে চালিয়ে যেত। কারণ চরমাই বিশ্বামজুর শুধু একা নিজের মতো কাজ করেন না, তারা আরো অনেক ওলামাদেরকে নিয়ে টেবিল করে মিটিং করে তারা এটা বিবেচনা করে যেটা জাতির জন্য উপকার, ইসলামের জন্য উপকার, সেই কাজে তারা করে। তারা বুঝে শুনেই করছে, করার কারণে বাংলা তোমরা বিজয় হয়েছে। পাঁচটা কিন্তু আমার সাহেব 2 লক্ষ বুঝাই দিয়া না বের হইতো বেলা 9:30 বাজে। সারা ঢাকা শহর ঢাকা ছিল, মোটামুটি লোক ছিল না, কার্বো কঠিন কার্বো ছিল। সর্বপ্রথম সাহস করে যখন আমার সাহেব বেরোচ্ছে 2 লক্ষ লোক দিয়া, যখন ফার্স্ট টাইম কার্বো আছে বাংলার পরে কিন্তু শত ছাত্র জনতা পাশাপাশি আমজনতা বাংলাদেশ সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এই জন্য আজকে বাংলা জমি স্বাধীন হয়েছে। এটার বিশ্ব ইসলাম আন্দোলনের কঠোর ভূমিকা আছে। এই জন্য আমরা আহ্বান করছি, তারা কথাগুলো শুনছেন, ভাই এই তুলে আমরা থাকতে পারবো না, এই তুলে আমাদের থাকার জায়গা না, দল করতে চাই আমরা জীবন দিয়ে ফেলবো। এই জীবনটা আপনার মোনাফিকি জীবন হবে, এটা তো মন্দির জীবন হবে না। কারণ আমি ইসলাম দলে থেকে ইসলামী দলে থেকে যদি আমার জীবন চলে যায়, কেন তোমাদের আল্লাহ কাছে বলতো আল্লাহ তোমার জমির পর দিন বাস্তবায়ন করার জন্য আমি জীবন দিয়েছি, হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারি। এই জন্য আমি আজকে দানে দানে আওয়ামী লীগ টিএমপি জাতীয় পার্টি কাসর টাসর আমি করলাম, ইসলামের পক্ষে আমি কাজ করলাম না, এটা আল্লাহ